যারা অশান্তিতে আছেন, লেখাটি তাদের জন্য। জীবনে আমরা সবাই কোনো না কোনো সম্পর্কে জড়াই, হোক সেটা ভালোবাসা, বিবাহ, বন্ধুত্ব কিংবা পরিবার। কিন্তু সব সম্পর্কই শান্তি দেয় না। অনেক সময় সেই সম্পর্কই আমাদের সবচেয়ে বড় অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই আজকের এই কথাগুলো তাদের জন্য, যারা সম্পর্ক নিয়ে ভেঙে পড়েছেন, দ্বিধায় আছেন বা পথ খুঁজছেন। সম্পর্কের প্রথম ভিত্তি বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক দাঁড়াতেই পারে না। এটা ঠিক যেন একটা ঘরের ভিত শক্ত না হলে ঘর যত সুন্দরই হোক টিকবে না। যেখানে সন্দেহ বেশি, সেখানে ভালোবাসা ধীরে ধীরে কমে যায়। তাই একে অপরকে বিশ্বাস করা শিখুন। ভুল বোঝাবুঝি হলে সরাসরি কথা বলুন, কিন্তু মনে সন্দেহ জমতে দেবেন না। সম্পর্কের দ্বিতীয় স্তম্ভ সম্মান। ভালোবাসা থাকলেই সব ঠিক হয়ে যাবে, এটা পুরো সত্যি না। সম্মান না থাকলে ভালোবাসাও ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আপনি যদি আপনার সঙ্গীকে ছোট করেন, তার মতামতকে গুরুত্ব না দেন, তাহলে সে সম্পর্ক কখনোই সুন্দর হতে পারে না। মনে রাখবেন, ভালোবাসা টিকে থাকে সম্মান এর উপরেই। সম্পর্কের তৃতীয় দিক ত্যাগ স্যাক্রিফাইস। একটা সম্পর্ক মানে শুধু পাওয়া না, অনেক কিছু ছাড়াও। দুজন মানুষ যদি একে অপরের জন্য একটু করে ত্যাগ করতে না পারে, তাহলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। সবসময় নিজের ইচ্ছা, নিজের অহং এগুলো নিয়ে থাকলে সম্পর্ক ভেঙে যেতেই বাধ্য। সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ সবচেয়ে বড় বিপদ। অনেক সম্পর্ক নষ্ট হয় বাইরের কারো জন্য। হয় সেটা অন্য কোনো মানুষ, নয়তো অন্যের কথা, অন্যের প্রভাব। মনে রাখবেন, আপনার সম্পর্কটা শুধু আপনাদের দুজনের। তৃতীয় কাউকে জায়গা দিলে সেই সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যাবে। এবার আসি বাস্তব জীবনের কথায়। একটা সংসার বা বিবাহিত জীবন শুরু করা খুব সহজ না। এখানে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে। কিন্তু সমস্যা হলেই আলাদা হয়ে যাওয়াটা কোনো সমাধান না, বরং সমস্যার মূলটা খুঁজে বের করা জরুরি। অনেক সময় আমরা জানি দোষটা আমাদেরই, তবুও অহংকারে চুপ থাকি বা উল্টো দোষ দিই। কিন্তু বিশ্বাস করুন, একটু চুপ থাকা, একটু সহ্য করা অনেক বড় ঝগড়াকেও থামিয়ে দিতে পারে। ছোট ছোট ঝগড়া, ভুল বোঝাবুঝি, এগুলো সব সম্পর্কেই থাকে। কিন্তু সেগুলোকে বড় করে তোলা আমাদের নিজের হাতে। আপনারা যদি নিজেরা বসে কথা বলেন, একে অপরকে বোঝার চেষ্টা করেন, তাহলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যায়। ডিভোর্স নিয়ে একটা বাস্তব কথা। অনেকে ভাবে ডিভোর্স দিলেই আমি মুক্তি পাব, শান্তি পাব। কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। ডিভোর্স কোনো ম্যাজিক না যা সব সমস্যা মুছে দেবে, বরং অনেক নতুন সমস্যা, মানসিক চাপ, একাকিত্ব নিয়ে আসে। সমাজ, পরিবার সবকিছুর প্রভাব পড়ে জীবনে। তাই হুট করে এমন সিদ্ধান্ত না নিয়ে হাজারবার ভাবা উচিত। আপনার সম্পর্কের সমস্যা কি সেটা বুঝুন। কিসের জন্য দূরত্ব তৈরি হচ্ছে সেটা খুঁজে বের করুন। অনেক সময় সমাধান খুব কাছেই থাকে, শুধু আমরা দেখতে চাই না। রাগ, অহংকার, জেদ এই তিনটা জিনিস সবচেয়ে বেশি সম্পর্ক নষ্ট করে। একটু নরম হন, একটু বুঝুন, একটু ছাড় দিন, দেখবেন সম্পর্কটা আবার আগের মতো হয়ে গেছে। শেষ কথা, সব মানুষ পারফেক্ট না। আপনি না, আপনার সঙ্গীও না। তাই ভুল হবেই, কষ্ট হবে। কিন্তু ভালোবাসা থাকলে, সম্মান থাকলে সবকিছু ঠিক করা সম্ভব। যদি এই কথাগুলো মানতে না পারেন, তাহলে সম্পর্ক ধরে রাখা কঠিন হয়ে যাবে। কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসা না, বোঝাপড়া, ধৈর্য আর দায়িত্বও দরকার। ভালো থাকুক পৃথিবীর সব সম্পর্ক, ভালো থাকুক সব প্রিয় মানুষগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন এমন আরও গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।